অনেকেই আছে বাবা মার সাথে জোর গলায় কথা বলে, আবার অনেকেই আছে বাবা মা এক টেবিলে খায়, ও নিজে আরেক টেবিলে খায়। আবার অনেকেই চিন্তা করে যে কিভাবে বাবা মা থেকে দূরে যাওয়া যায়। অনেকের চিন্তা অনেক রকম, ভুলেও এটা করবেন না। যার বাবা মা নাই তাকে যেই আপনি জিজ্ঞেস করেন যে আঙ্কেল আপনার এই পৃথিবীটা কেমন লাগে। প্যারেন্টস যতদিন এই পৃথিবীতে বেঁচে আছে ততদিন এমন কোনো কাজ করেন না যে প্যারেন্টস চলে যাওয়ার পর আপনার রিক্রিয়েট হয়, আল্লাহ আমি এই জিনিসটা করতে পারলাম না আমার বাবার জন্য, ওই জিনিসটা করতে পারলাম না আমার মার জন্য। আসসালামু আলাইকুম, আমি আমির হোসেন। আজকে পিতামাতা নিয়ে 2-4টি লাইন বলবো। একমাত্র দুইটা মানুষ যে সবসময় আপনার ভালোই চায়, একটা হচ্ছে আপনার বাবা আর একটা হচ্ছে আপনার মা। বাবা মা এই দুইজন আল্লাহর দেওয়া একটি বড় নিয়ামত। যার নাই সে বুঝে বাবা মা কি জিনিস। আমার অনেক কাছের মানুষ আছে যাদের বাবা নাই মা নাই, তাই আমি একটু হলে বুঝি যে বাবা মা কি জিনিস। আপনি দেখবেন অনেক দুঃখ ও সুখের কথা আছে যা আপনি কাউকে শেয়ার করতে পারবেন না আপনার পিতামাতা ছাড়া। একমাত্র আপনার পিতামাতা ছাড়া এগুলো আপনি কাউকে শেয়ার করতে পারবেন না। আপনি যদি লাইফে ভালো কিছু করেন তাহলে আপনার পিতামাতার চেয়ে বেশি কেউ প্রাউড ফিল করবে না আপনার উপর। এটা আপনি মনের মধ্যে গাইটা নেন যে আপনি যদি লাইফে ভালো কিছু করেন তাহলে আপনার পিতামাতার চেয়ে বেশি অন্য কেউ গর্ব করবে না আপনাকে নিয়ে। তো একটা জিনিস মনে রাখবেন যে আপনি কলেজে উঠে গেছেন, আপনি ইউনিভার্সিটিতে উঠে গেছেন, আপনি বড় হয়ে গেছেন, এজন্য আপনি পিতামাতার কথা শুনবেন না, এটা ভুলেও করবেন না। একটু হলেও তারা কিন্তু আপনার আগে এই দুনিয়ায় আসছে, একটু হলেও তারা আপনার থেকে একটু বেশি জানবে। হ্যাঁ, আপনি হয়তো কিছু সেক্টরে তাদের থেকে আগাই থাকতে পারেন, কিন্তু আমি বলবো যে আপনি তাদের মতামত একটু গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন, একটু মনোযোগ দিয়ে বুঝেন। তো ফাইনালি আমি একটি কথা বলবো যে প্যারেন্টস যতদিন এই পৃথিবীতে আছে ততদিন এমন কোনো কাজ করবেন না যে প্যারেন্টস চলে যাওয়ার পর আপনার রিগ্রেট হয় যে আল্লাহ আমি এই কাজটা করতে পারলাম না। আপনি যদি কোনো কাজকর্ম না করেন লাইফে, আজকে থেকেই লেগে পড়েন, কোনো কিছুর জন্য না হলেও আপনার প্যারেন্টসকে বেঁচে থাকা অবস্থায় প্রাউড ফিল করতে পারাটা যে কোন সুখের ব্যাপার সেটা আমি বলে বোঝাতে পারবো না। সো ট্রাই ইওর লেভেল বেস্ট। আমি বলতেছি না যে আপনার যান জীবন দিয়ে দিন, ট্রাই ইওর লেভেল বেস্ট, ডু ইট ফর ইওর প্যারেন্টস। আর খারাপ সময়ে প্যারেন্টসকে কখনো ছেড়ে যাবেন না, তাদের হাতের লাঠি হয়ে থাকার চেষ্টা করবেন। কারণ আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন কথা বলতে পারতাম না, হাঁটতে পারতাম না, সবকিছু কিন্তু আমাদের বাবা মা শিখিয়েছে, আমরা পরিবার থেকেই শিখেছি। এক কথায় আমরা যখন ছোট ছিলাম তখন বাবা মা আমাদের হাতের লাঠি ছিল। আর বৃদ্ধ বয়সে যদি আমরা বাবা মার লাঠি না হতে পারি তাহলে তো আল্লাহ আপনার উপর খুশি হবেন না। আর আপনি পিতামাতাকে ভালোবাসলে আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসবেন। আর সবাইকে বলবো নামাজ কখনো ছাড়বেন না, নামাজের চেয়ে শান্তি আর কোথাও পাওয়া যায় না। আর কেউ যদি একটু হলেও সওয়াব কামাতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে কেউ যদি ভিডিওটা দেখে একটুও যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার করে তাহলে আপনিও সওয়াব পাবেন। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।